সিদ্দিকী আমাদের হৈবতপুর ইউনিয়নের কৃতি সন্তান ও ঢাকা একটা ছোট চাকরি করত। আপনারা দেখেছেন যে গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট বাংলাদেশ ছেড়ে পলায়নের পূর্ব মুহূর্তে তার আজ্ঞাবহ বাহিনী তাকে গুলি করে কি গুরুতর আহত করেছে। দীর্ঘদিন সে চিকিৎসারত ছিল। তার চিকিৎসার ক্ষেত্রে মূলত রাষ্ট্রের দায়িত্ব ছিল তাকে সুস্থ করে তোলবার ক্ষেত্রে, কিন্তু রাষ্ট্রের এখানে ভূমিকা অত্যন্ত কমই ছিল। আপনি পরিবারের কাছে জানতে পারবেন মূলত তার চিকিৎসার ক্ষেত্রে তার পরিবারই মূল ভূমিকাটা পালন করেছে। আমরাও বেশ পরে জেনেছি যেহেতু ঢাকায় সে আহত হয়েছিল এবং পরবর্তীতে ঢাকায় চিকিৎসারত ছিল। এটা জানবার পর আমাদের নেতা তারেক রহমান আমাদেরকে পাঠিয়েছেন। আমরা ও যশোরে ফিরে আসবার পরও যশোর 250 বেড হাসপাতালে যখন থেকে চিকিৎসা নেই আমার দল বিএনপি তার চিকিৎসার দায়িত্বটি নিয়েছে। আজকে আমরা তারেক রহমানের পক্ষ থেকে একটু আর্থিক অনুদান নিয়ে এসেছি এবং আমরা পরিবারকে আশ্বস্ত করেছি যদি আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে পায়, তাহলে আমাদের নেতা তারেক রহমানের যে কথা সেটি হচ্ছে দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারাই আত্মত্যাগ করেছে, যারাই বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছে শারীরিকভাবে, এই সমস্ত পরিবারের দায়িত্ব পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্র গ্রহণ করবে। আমরা সেই কথাটাই ওকে দিয়ে এসেছি এবং আশ্বস্ত করেছি যে তার যতদিন চিকিৎসার প্রয়োজন থাকবে, প্রয়োজন হবে, আমার দল বিএনপি সে দায়িত্বটা পালন করবে ইনশাল্লাহ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।